হ্যালো, আসসালামু আলাইকুম কিরণ ভাই। হ্যাঁ ভাই, বলছিলাম তো গত সপ্তাহে মাল নিয়ে পাঠামু। না, আমার মেশিনে একটু সমস্যা হয়েছিল ভাই। মেশিন তো সার্ভিসিং করালাম, এই জন্য গত সপ্তাহে মাল দিতে পারি নাই। হ্যাঁ বুঝতে পারছি, সামনে পূজার চাপ। এখন ভাই আমি আগামী 2 দিনের মধ্যে দিই। আগামীকালকে। আচ্ছা, আমি আমার পিএম এর সাথে কথা বলে দিই। আচ্ছা ঠিক আছে। এই যাকে জাকির আসতো, বসো। দেখো জাকির, এখন মেশিনে যে মালগুলো আছে এটি আমার কালকের মধ্যে ডেলিভারি দিতে হবে। পার্টিরা ফোন দিচ্ছে, এখন কি কালকের মধ্যে মালগুলো নামবে? না স্যার, মাল নামবে না। আমাদের গত সপ্তাহে 2জন অপারেটর অনেক অ্যাবসেন্ট করছিল, তারপরে মেশিন সার্ভিসিং করা হয়েছে, আপনি তো জানেনই। এখন কি কালকের মধ্যে মাল দেওয়া যাবে না কোনো মতে? কালকের মধ্যে দেওয়া যাবো না। আচ্ছা, তুমি নাইট শিফটের দেখি শিটটা নিয়ে আসো। এই যে আমাদের প্রোডাকশন শিট। বত্রিশ 50 লাখ প্রোডাকশন, 25 লাখ। এই তো বলি আমার মাল শেষ হয় নাই, এই হচ্ছে তোমাদের প্রোডাকশনের অবস্থা। এই সিজন সামনেও যদি তোমরা প্রোডাকশনে এত কম দাও, তাহলে আমি কীভাবে কী করবো? মার্কেট থেকে আমাকে পার্টিরা মালের জন্য চাপ দিচ্ছে। স্যার আমি কি করবো? আমি তো তাদেরকে বলছি দিনের পর দিন যে পড়াশোনা একটু বাড়াও। এই পড়াশোনা দিয়ে কিচ্ছু হয় না, যাও। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার পোলা মানে চাপ দিয়ে পড়াশোনা হলো, কালকের মধ্যে আমার মাল শেষ করে দিবে। কেমনি কি দিবে আমি জানি না, যাও। জি স্যার, চেষ্টা করতে হবে। ওদের জন্য আমি প্রত্যেক দিন স্যারের হাতানে চুন খাবো, এটা তো হয় না। এখানে দাঁড়ায় মোবাইল টিপতেছো। স্যার আমার এদিকে দিনের পর দিন চুদন দিয়ে যাচ্ছে। এই মাল আমার কালকের মধ্যে শেষ হওয়া চাই। আমাদের পার্টি কত চাপে রাখছে স্যারকে। স্যার আমার বকাবকি করতেছে। প্রেম সাহেব, আমার এখানে চাপের উপরে রাখলে আমি চাকরি করবো না। আপনি স্যারের বলে দিন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি স্যারের সাথে কথা বলে দিই। কি জাকির কিছু বলবা? জি স্যার, একটা কথা বলেছি। আচ্ছা বলো। স্যার কালকে ওদের সাথে এরকম ব্যবহারটা করা ঠিক হয়েছে না। না হামিদ বলতেছে তাই সে চাকরি আর করবে না। ঠিক আছে, চাকরি না করলে তো আর কিছু করার নেই। দেখো, আমি ওদেরকে যে চোদন দিয়েছি, আমাকেও মার্কেট থেকে বেটারা পার্টিরা কথা বলতেছে। জি স্যার, সেটা আমি ওকে বলছি যে স্যারের চুদন খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও চাকরি না করলে নাই, ওকে আসতে কালকে দিয়ে মানা করো, ওর টাকা দিয়ে দিন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, কাজ না করলে তার এটা জোরের কিছু না। তাহলে তুমি কালকে আইসা বেতনটা নিয়ে যাও। আচ্ছা। এই জাকির, আমিদের বেতনটা নিয়ে যাও তো, আমি একটু মার্কেটে যাবো। জি স্যার, আসতেছি। স্যার আসছি। বসো। জাকির আসতো? জি স্যার। এই হামিদের টাকাটা আসলে দিয়ে দিও, আমি একটু মার্কেটে যাচ্ছি। জি স্যার। এখানে পুরোটাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মার্কেটে যাই। প্রেম স্যার, আমার টাকাটা রাখছিলেন সাথে। জি, তোমার টাকাই দিন স্যার, দিয়ে গেছে। স্যার এত কমছে। তোমার গত মাসে 6 দিন অ্যাবসেন্ট ছিল, স্যারে সব হিসাব করে আমাকে টাকা দিয়ে মার্কেটে গেছে। ওরা তো স্যার আমি জ্বরে আসছিলাম, স্যার তো আমার এসেছেন কয়েকটা তুলে এটা তোমার কোম্পানি এখন দেখবে না, কারণ তুমি চাকরি ছেড়ে দিছো। চাকরি না ছাড়লে তোমার অ্যাবসেন্টটা হয়তো তুলে দিচ্ছে। আমাকে বলে গেছে যে এই কত টাকা হয়েছে সেইটাই দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আরে কয়টা পাইলাম, বাসায় গেলে তুমি মায়ের কি কর। যাই যাই দেখি। এলো মা, এই মাসের বেতন না। কিরে বাবা, তোর এই মাসে বেতন তো কম কে? হ্যাঁ, এই হামিদের বাপ, উড়েন তো, দেখেন কোলা কয়। এমনি রাগড়া না তো, এমনি চাকরি চাকরি ছেড়ে আয়া পড়ছি, বাধ্য। কিরে, তুই চাকরি ছেড়ে দিয়া বলছ? তোর কপালে কোনো বাত নাই, যা ঘর তো বাইরে।
ধ্যাৎ, এই বাসায় থাকুন। আসলে ভাই বাস্তবতা এমনই, যতক্ষণ আপনি টাকা দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন, সেটা হোক ফ্যামিলি বা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন।